ভেক্টর উইথ অ্যানিমেশন সিরিজের এই পর্বে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র শিখব। তো এর মাধ্যমে আমরা যে কোনো দুটি ভেক্টরকে যোগ করতে পারি। সো এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তী 2 বছর অনেক ইউজ করতে হবে। তো এই ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। ধরে নিলাম যে আমাদের কাছে দুটো ভেক্টর আছে পি এবং কিউ। তো এদেরকে যোগ দিয়ে লব্ধি বের করতে চাই। লব্ধি মানেই হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, যাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, অ্যান্ড এই রেজাল্টেন্টের প্রথম আর থেকে আমি লব্ধিকে নামকরণ করলাম আর। সো এখন আমি যোগ করতে চাই, তো যোগ করার আগে আমার ভেক্টরগুলোকে এক জায়গায় এনে শিফট করতে হবে। খেয়াল করে দেখো যে এই বিন্দুটা হচ্ছে প্রথম যেই ভেক্টর তার পাদবিন্দু, তাই না? অ্যান্ড এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় যে ভেক্টর তার পাদবিন্দু। সো এমনভাবে আমার দুটো ভেক্টরকে শিফট করে আনতে হবে যাতে দুটো ভেক্টরের পাদবিন্দু দ্বয় এক জায়গায় মিলিত হয়ে যায়। এরপর দেখো, যেহেতু এটাকে একটা সামান্তরিক সূত্র, তাই আমাদের একটা সামান্তরিক ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি কিউ ভেক্টরটাকে একটু এই পাশে নিয়ে আসলাম এবং পি ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলেই দেখো আমাদের কিন্তু একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। এরপর আমরা লব্ধি বের করতে চাই। তো তার জন্য যেই পয়েন্টটাতে আমরা যেই দুটো ভেক্টর তাদের পাদবিন্দু মিলিত করেছিলাম সেখান থেকে একটা কর্ণ আঁকবো, অ্যান্ড এই কর্ণটাই হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট আর, অর্থাৎ পি প্লাস কিউ। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই কর্ণটাই কেন লব্ধি, কেন, এটার পেছনে কারণ কি? সো সেই কারণটা তোমাদেরকে একটু বলি। খেয়াল করে দেখো, আমি জাস্ট নিচের পি এবং কিউটাকে এখানে নিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা পি এবং কিউকে চাইলে যোগ করতে পারি, অ্যান্ড তার জন্য আমার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানতে হবে, সেটাই হচ্ছে পি প্লাস কিউ বা দুটো ভেক্টরের যোগফল আর, তাই না? অ্যান্ড খেয়াল করে দেখো তো এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোনটা? এই ভেক্টরটাই তো এই সামান্তরিকটার কর্ণ, তাই না? সো এখান থেকেও আমরা বুঝতে পারি যে এই কর্ণটাই হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি। সো এখন আমরা কি করব, এই যে আমাদের যে লব্ধি বা রেজাল্টেন্ট আছে, এই রেজাল্টেন্টের মান বা ম্যাগনিটিউড বের করব, অ্যান্ড এই মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করলাম। যে কোনো একটি ভেক্টরের মানকে জাস্ট আর দ্বারা বা উপরের অ্যারো চিহ্নটা উঠিয়ে দিয়ে প্রকাশ করা হয়। তো তার জন্য একটা কাজ করি, এই চিত্রটাকে একটু বড় করে এখানে আঁকি। এখন দেখো, আমরা জাস্ট আর, অর্থাৎ আমরা জাস্ট মান নিয়ে কাজ করতে হবে। আমরা তো আর বের করতে চাই, তাই না? আর হচ্ছে আর ভেক্টরের মান, পি হচ্ছে পি ভেক্টরের মান, এবং কিউ হচ্ছে এই কিউ ভেক্টরটার মান। সো আমরা মান নিয়ে এখন কাজ করতে চাই, তাই উপরে যেই অ্যারো চিহ্নটা আছে সেগুলোকে একটা কাজ করি, আমরা উঠিয়ে দেই। তাহলে দেখো চিত্রটা দেখতে কিছুটা এরকম হবে। আমরা জাস্ট মান নিয়ে কাজ করছি। এখন আমরা তো অ্যাকচুয়ালি এই লব্ধিটার মান আর বের করতে চাই, তাই না? অ্যান্ড তার জন্য আমার কি করতে হবে, এই যে কর্ণটা দেখতে পাচ্ছ, এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। সো কর্ণের দৈর্ঘ্য কেন বের করতে হবে সেটা যদি তোমাদেরকে একটু আলাদা একটা জায়গায় নিয়ে এক্সপ্লেন করি। খেয়াল করে দেখো যে একটা ভেক্টর ধরে নিলাম এ ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটার যে দৈর্ঘ্য আছে, এই ভেক্টরটার যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাই কিন্তু মান নির্দেশ করে। তো কমন সেন্স থেকে কি বলে যে এই দৈর্ঘ্য যত বেশি হবে মান তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে মান তত কম হবে, তাই না? এর মানকে আমরা কিভাবে প্রকাশ করি, উপরে যদি অ্যারো চিহ্নটা উঠিয়ে দেই তাহলে হয় জাস্ট এ। সো মানকে আমরা এইভাবে প্রকাশ করি। সো বুঝতেই পারছো, সামহাও যদি আমি এই ভেক্টরটার দৈর্ঘ্য বের করতে পারি তাহলে তো আমরা এর মান পেয়ে যাব, তাই না? সো বুঝতেই পারছো যে আমাদের এখন কি করতে হবে, এই আর বের করতে হলে এই কর্ণটার দৈর্ঘ্য বের করতে হবে। তো একটা কাজ করি, ধরে নিলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা কোশ্চেনে দেওয়া থাকবে বেশিরভাগ সময়। এখন এই পি ভেক্টরটা দেখতে পাচ্ছ, একে একটু সামনের দিকে বর্ধিত করি এবং এই পয়েন্ট থেকে ওই বর্ধিতাংশের উপরে একটা লম্ব আঁকি। এখন খেয়াল করে দেখো, এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কিন্তু হবে আলফা, এই কোণটাও কিন্তু আলফা হবে। কিভাবে হবে একটু খেয়াল করে দেখো, এই রেখাটা আমি একটু এই জায়গায় আঁকলাম, তারপর এই রেখাটা আমি একটু এই জায়গায় আঁকলাম। সো এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা এবং তাদের ছেদক হচ্ছে, খেয়াল করে দেখো, এটা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটি সমান্তরাল রেখার ছেদক হচ্ছে এটা। তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও তো একান্তর কোণ আলফা হবে, তাই না? সরি, একান্তর কোণ না, অনুরূপ কোণ আলফা হবে, তাই না? সো এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে এই কোণটা হচ্ছে আলফা। তো এখন আমরা জাস্ট ডান পাশের যে ছোট ত্রিভুজটা আছে এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ছোট ত্রিভুজটার আমরা প্রথমে ভূমি বের করব এবং তারপর আমরা
লম্ব বের করব। তো তার জন্য আমরা ওই ত্রিভুজে সাইন আলফা অ্যাপ্লাই করে দেই। তো সাইন আলফা অ্যাপ্লাই করলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব কিউ সাইন আলফা, এবং একইভাবে আমরা যদি কজ আলফা অ্যাপ্লাই করি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব কিউ কজ আলফা। ওকে, তো আমি দেখো এক্সের মান পেয়ে গেছি, এটা যদি এখানে বসিয়ে দেই এবং ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে দেখো চিত্রটা দেখতে কিছুটা এরকম হবে। তারপর যে অংশটাকে আমি বাদ দিয়েছিলাম সেটাকে আবার একটু এখানে বসিয়ে দেই। সো এখন আমি কি করব, এই অংশটা এবং এই অংশটা কেটে দিব, ঠিক আছে। সো কেটে দিলে দেখো চিত্রটা দেখতে কিছুটা এরকম হয়। কি কি কেটেছি একটু দেখো, এই যে এইটুকু যদি আমি কেটে দেই তাহলে আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি যার ভূমি হচ্ছে পি প্লাস কিউ এবং লম্ব হচ্ছে কিউ সাইন আলফা। সো আমরা তোমাদের হয়তো মনে আছে আমরা আর এর মান বের করতে চাই, অর্থাৎ আমরা এখন এই দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব, তাই না। সো এইখান থেকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এরকম কিছু একটা হয়। দেখো এটা হচ্ছে ভূমি পি প্লাস কিউ কজ আলফা এবং লম্ব হচ্ছে কিউ সাইন আলফা। সো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন এই জায়গায় যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দেই তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে কিউ সাইন আলফাকে একটু এখানে লিখি, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এরপর আমরা কি করব, এই কিউ স্কোয়ার এবং এই কিউ স্কোয়ারকে কমন নিয়ে নিব। তাহলে দেখো কিউ স্কোয়ার কমন নিলে একটা কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা চলে আসে, এবং তোমরা ভালো মতোই জানো এর মান হচ্ছে 1। সো এই মানটা যদি এখন আমরা বসিয়ে দেই, সো 1, দেখো এই যে এখানে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ছিল যা 1 আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা উভয় পাশে যদি রুট করে দেই, উভয় পাশে রুট করলে দেখো বাম পাশে আমরা পাবো আর এবং ডান পাশে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো এটাই হচ্ছে আমাদের সেই সূত্র। আমরা তো অ্যাকচুয়ালি আর এর মান চাচ্ছিলাম, তাই না। সো এটাই হচ্ছে আর এর মান বের করার সূত্র, এটা তোমরা মুখস্থ রাখবে। এখন তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এখানে আমি প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ রুট করলে তো এখানে একটা প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল। সো এটার কারণও তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা মান নির্দেশ করে, তাই না। অ্যান্ড দৈর্ঘ্য কি কোনো দিন নেগেটিভ হতে পারে? অবশ্যই না। দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ, তাই না। দৈর্ঘ্য যদি নেগেটিভ না হয় তাহলে মানও তো কোনো দিন নেগেটিভ হবে না। দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, তাই মানও অলওয়েজ পজিটিভ। দৈর্ঘ্য কিন্তু 0 হতে পারে, তাই মানও কিন্তু 0 হতে পারে, যেমন 0 ভেক্টরের মান হচ্ছে 0। সো মান 0 হতে পারে, 0 থেকে বেশি হতে পারে, কিন্তু মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। সো তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ আর এর মান অলওয়েজ পজিটিভ। আচ্ছা, তো আমরা আর ভেক্টরের মান পেয়েছি, এখন দিক বের করতে হবে। তো তার জন্য আগের এই চিত্রটাতে আসলাম। সো আমরা এখন এই লব্ধির দিক কীভাবে বের করব। আমরা যদি সামহাও বলতে পারি যে এই পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ সামহাও যদি আমরা বলতে পারি যে থেটা পি কত, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে আর এর সাথে লব্ধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমরা এখন থেটা পি বের করব। তো তার জন্য আবারও আগের মতো এই অংশ, এই ভেক্টর এবং এই ভেক্টরটাকে কেটে দেই, তাহলে দেখো আমরা এরকম একটা ত্রিভুজ পাই আগের মতোই। সো এখন এই সমকোণী ত্রিভুজে আমরা ট্যান থেটা অ্যাপ্লাই করব। তাহলে ট্যান থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না। সো আমরা এখন থেটা পি চাই। সো ট্যানটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে একটা ট্যান ইনভার্স চলে আসবে। তো থেটা পি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। সো সূত্রটা প্রথম দেখে তোমাদের খুবই জঘন্য মনে হতে পারে, বাট একটু পরেই এই সূত্রটা কিভাবে মুখস্থ রাখতে হয় তার একটা সুন্দর টেকনিক আমি শিখিয়ে দেব। আচ্ছা, তো আমরা সামান্তরিক সূত্র পড়ছিলাম। সো তোমাদের যদি কখনো ম্যাথ দেয় তাহলে তোমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে, দুটা ভেক্টর যেখানেই থাকুক না কেন তাদেরকে এমনভাবে শিফট করে আনতে হবে যাতে পাদবিন্দু একটা জায়গায় মিলিত হয়ে যায়, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সো আমাদের এখন একটা সামান্তরিক ক্রিয়েট করতে হবে এইভাবে ভেক্টর শিফট করে। তারপর যে পয়েন্টে দুটো পাদবিন্দুকে এক জায়গায় মিলিত করেছিলে সেখান থেকে তুমি যদি একটা কর্ণ আঁকো, সেই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধি। সেই কর্ণটাই হচ্ছে লব্ধি, অর্থাৎ দুটি ভেক্টরের যোগফল। সো এখন এর মান বের করার সূত্র হচ্ছে এটা। দেখো মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি এবং ধরলাম লব্ধিটা পি এর সাথে থেটা পি অ্যাঙ্গেলে আছে, তার সূত্র হচ্ছে এটা। সেভাবে আমরা থেটা পিও কিন্তু বের করতে পারি। সো এটা মনে রাখার একটা সহজ টেকনিক কি, খেয়াল করে দেখো তো এই অ্যাঙ্গেলটা কি পি এর সাথে না। মাথায় রাখবে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে পড়ে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল অবস্থায় পড়ে থাকবে, এবং যার সাথে অ্যাঙ্গেল নেই সে উপরে সাইন আলফা এবং কজ আলফা দুটোকে নিয়েই থাকবে, ঠিক আছে। অ্যান্ড উপরে যে সাইন আলফা এবং নিচে যে কজ আলফা হবে এটাও মনে রাখা যায়। দেখো টেন মানে কি, উপরে সাইন এবং নিচে কজ। সো এইভাবে আমরা মনে রাখতে পারি যে উপরে হবে সাইন আলফা এবং নিচে হবে কজ আলফা।
অনুরূপভাবে আমরা চাইলে কিন্তু এই আর ভেক্টরটা কিউয়ের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাও বের করতে পারি। ধরলাম যে আমরা থেটা কিউ বের করতে চাই, সো টেন থেটা কিউ কত হবে, দেখো এরকম কিছু একটা হবে। মিলিয়ে দেখো, যেহেতু অ্যাঙ্গেলটা এখন কিউয়ের সাথে, তাই যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল পড়ে থাকবে, অ্যান্ড যার সাথে অ্যাঙ্গেল নেই সে উপরে সাইন এবং কস উভয়ের সাথে থাকবে। এবং ম্যাথ করার সময় অবশ্যই একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আর হচ্ছে আর ভেক্টরের মান, পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান। যেহেতু এরা মান কখনো নেগেটিভ হয় না, সো ভুলেও কিন্তু এগুলো নেগেটিভ বসিয়ে দিও না, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে পি এবং কিউ এর মান কোনোদিন নেগেটিভ বসাবে না। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ দেখব। ধরে নিলাম পি এবং কিউ ভেক্টর দেওয়া আছে এবং এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি, অ্যান্ড পি এর মান দেওয়া আছে জাস্ট পি 10 একক এবং কিউ এর মান জাস্ট কিউ 6 একক। তো বের করতে হবে আমাদের লব্ধি আর ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই জায়গায় অনেকে যেই ভুলটা করে সেটা হচ্ছে আলফা বের করতে একটু গন্ডগোল করে। এই 150কে আলফা ধরিয়ে ম্যাথটা করে ফেলে, বাট 150 কিন্তু আলফা না। কেননা সেটা একটু এক্সপ্লেন করি। দেখো, পি ভেক্টরটার পাদবিন্দু এবং কিউ এর পাদবিন্দু কিন্তু এক জায়গায় নেই, তো ভেক্টর শিফট করে আমার পি এবং কিউ এর পাদবিন্দুকে এক জায়গায় আনতে হবে। তো এই কোণটা হচ্ছে আলফা বা মধ্যবর্তী কোণ, অ্যান্ড চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো যে এই কোণটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই না। সে 150 কিন্তু বসানো যাবে না, বসাতে হবে 30 ডিগ্রি। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের এরকম একটা সামান্তরিক ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সামান্তরিকের যে কর্ণ সেই কর্ণটাই হচ্ছে লব্ধি। সো এখন আমি জাস্ট সূত্র বসাবো, যেমন প্রথমে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, সো আর এর মান হচ্ছে এটা, তাই না। সো এখন আমি যদি পি এবং কিউ এর মান বসিয়ে দেই, দেখো পি এর মান হচ্ছে 10 স্কোয়ার, কিউ এর মান 6 স্কোয়ার। বলেছিলাম যে পি এবং কিউ অলওয়েজ পজিটিভ একটা সংখ্যা, কখনোই নেগেটিভ বসানো যাবে না। অ্যান্ড আলফা দেখো 30 ডিগ্রি। আই হোপ আলফা নিয়ে তোমরা এখন আর কোনো ভুল করবে না। সো আমি যদি এই মানগুলো বসিয়ে দেই, তাহলে আনসার আসবে হচ্ছে 15.489 একক। অবশ্যই ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা সেটা খেয়াল রাখবে, কারণ তুমি 30 ডিগ্রিতে বসিয়েছো। আচ্ছা, যাই হোক, তো এরপরে আমরা কি বের করতে চাই, এরপর আমরা দিক বের করতে চাই। তো ধরে নিলাম যে পি ভেক্টরের সাথে আর এই থেটা পি কোণে আছে, সো আমরা এখন টেন থেটা পি বের করব। সো টেন থেটা পি হচ্ছে সূত্রটা নিশ্চয়ই মনে আছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যান্ড যার সাথে অ্যাঙ্গেল না তার সাথে উপরে লাগিয়ে দিব সাইন আলফা, অ্যান্ড নিচে লাগিয়ে দিব কজ আলফা। সো এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে দেখবে আমার আনসার আসবে হচ্ছে, আচ্ছা, তো আমার আনসার আসছে 0.19741। ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, আমার তো থেটা পি লাগবে, তাই না। তাহলে থেটা পি হচ্ছে tan ইনভার্স 0.19741, বা আমি যদি এখন tan ইনভার্স এটা করি, তাহলে আনসার আসবে 11.167 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এই লব্ধিটা পি এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মান বের করতে পারি। এখানে একটা কথা বলি যে অনেক সময় হয় কি, যে লব্ধি বের করতে বলে আমরা জাস্ট আর এর মানটা বের করে ফেলি, এই দিকটা বের করি না। বাট লব্ধি মানে কি? লব্ধি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না। অ্যান্ড ভেক্টর রাশির তো মানও আছে, আবার ভেক্টর রাশির দিকও আছে। তো মান এবং দিক দুটোই কিন্তু মনে করে তোমরা বের করে দিবে। আচ্ছা, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।